একটা সমস্যা এই জন্য না আমি আমার প্রবলি একটা ইচ্ছা আছে ধরো মানে আমার ওয়াইফকে ট্রেকিংয়ে একটু ঢুকানো ও যদি রেডি হয়ে যাইতে চায় তাহলে অন্নপূর্ণা বেস ক্যাম্প করে নিয়ে যাবে যদি বাকি না না মানাইতে পারি তাইলে ঠিক নেই লঘুচে বা আইল্যান্ড পিক কোনো একটা পিক আইল্যান্ড থেকে তো এবার জিজ্ঞাস থেকে তো উনি গেছিল আমার ডিবিসি কনফার্ম করলাম উনি যখন উনি 200 মিটারের নিচ থেকে আর করতে পারে ওয়েদার খারাপ না ওয়েদার খারাপ না গাইডরা না আমাদের যেমন মেরাপিকে তোমার ওয়েদার খারাপ হয়নি কিন্তু মেরাপিকের অসুবিধা একদিন আমরা মনে হয় আইসের মধ্যে মনে হয় আমরা 17 ঘন্টা আসছি রাত থেকে শুরু করতে আমি পুষ্প রাত একটা শুরু হয় আমি তো স্বামীর দিনের কথা বলছি না আইস হচ্ছে সামিটের আগের দিনও আইস ছিল সামিটের দিন আইস সামিটের পরের দিন আইস প্রায় 14 ঘন্টা আসছি অলমোস্ট 14 ঘন্টা মানে শেষ বিকালে যে আমি ইয়েতে পৌঁছেছি আপনারা কি মানে কম নর্মাল আইটেনারি ফলো করছেন একটু ফাস্টে আমি হচ্ছে আমার গ্রুপের সবচেয়ে ছিল সেইভাবে আমি বাট মানে ওটা তো বলতে ডে বাই ওটা কি দিন কম হয়েছে একটা অ্যাকোমোডেশন কমাইছে মানে ডিপেন্ড করছে সবার শরীরের উপর দেখছি যে সবাই ঠিক আছে আমার তো তোমার স্বামী পুষের দিন এক পর্যন্ত আমি যদিও সবচেয়ে স্লো কিন্তু আমি বললো ধরো থামি না কোনো এইটুকু স্টেপগুলো আমি দিব আর কি এক পা হইলেও আমি দিয়ে আগে যাই স্বামী পুষের দিন বলে গেল উচিত যে রাতে তো ঘুমায় যেতে হবে বিকাল 5টা কাটবো না আপনার আগে লাগে পরে রাত 12টায় বলে গুড মর্নিং তাবুসারা বলে গুড মর্নিং উঠো রাত 12টার সময় একটা মেটার মধ্যে রেডি হয়েছি রেডি হওয়ার সময় আমার ক্যাম্পন করার সত্ত্বেও সব আমি শুট করছি ক্যাম্পনটা করিনি ক্যাম্পন হয়ে যায় আইসি ওইটা আমার যে গাইড সেটা ও লাগাই দিচ্ছে আমি এরকম করে ওর ক্যাম্পন করা করতেছি সোজা দাঁড়াইছি ঘাম যাচ্ছে মানে এমএস হচ্ছে এমএস হচ্ছে কোন একটা ঘাম এখানে আমার মাথা ঘুরতেছে একটু তারপরে আমাকে পরে দুজন মিলে ধরতে হবে সব টিম আগে গেছে 2 মিনিট দাঁড়াইছে দাঁড়ানোর পরে আমার টিমের কাছ থেকে বাইক এটা কাট দেবে এটা পা দেন এটা কাট দেন পরে 2-3টা পা দেওয়ার পরে একটা চেঞ্জ হয়েছে ঠিক হয়েছে কিন্তু শুরুতেই যে একটা ধাক্কা খাইছি কারণ আমি কিন্তু অলরেডি এমএসএ করছি হ্যাঁ এমএসএ করছি এমএসএ করলে যে হলো যে এই সময় থেকে বা পার্সেন্টেজ এখন আমার কাছে মনে হয়েছে যে না ওকে আছে কিন্তু যতই উপরে উঠতেছি ততই টায়ার্ড মনে হচ্ছে আর যাবো না কিন্তু এক পা করে কিন্তু আমার সাথীগুলো তো ধরো একটু সুস্থ আছে এইগুলা ভালো যাওয়া শুরু করছে ধরো সামিট যখন করছি লাস্ট গ্রুপের আগের দোকান এরকম আর কি মানে টাইম থাকে কাট অফ টাইম আছে 8:30 9টা 8:30 পর্যন্ত একটা কাট অফ টাইম আছে আমার মনে হয় 7:45 না কটার সময় জানি সামিট ধরো এরপরে হলে শুরু হবে ওয়েদার খারাপ শুরু হবে मेरा पीछे की एवरेस्ट से भी दिक्कत है হ্যাঁ আমি তো বুঝে দেখি ফ্যান্টাস্টিক আমি এভারেস্ট বেস ক্যাম্পে যে ভিউ পাই हाँ बेस कैंप में तो বেস ক্যাম্পে কোনো ভিউ নেই ओके क्या एक्स्ट्रा पे आगे बेस कैंप में किसको এভারেস্ট বেস ক্যাম্পে
এই হলো সামিট। সামিট পয়েন্টটা আমি বসে নিয়েছিলাম, তারাই না, কারণ আমার মাথা করছে না। এই যে আমার পিছনে আসছে, এই যে আসছে, এই যে exhibitor আসছে। একদম clear, মানে এভারেস্টের রেঞ্জটা ভিডিও দেখে আমি সামিট পয়েন্টে দাঁড়াইছি, দাঁড়ায় তারপরে একটা ভিডিও এই পাশে হলো পেজার, এই পাশে হলো কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা শুরু, হ্যাঁ, এই যে কাঞ্চনজঙ্ঘা শুরু হয়ে এভারেস্ট যখন নামছি এটা দেখি এই আপনারা দেখতে দেখি এদিক দেখে উঠে না সবাই। এই যে এবার তোমরা স্ক্রিন দিয়ে দেখবে বলি হবে যে মুভসের পরে আমার সময় মানে কি এই মেঘটা এইখানে ওইখানে উঠে না, 400 উঠে না, ধরো 200 100 এই রেঞ্জে এসে এই চলে যায়। আপনারা যারা একদম সবাই সাবমিট করতে হবে। আমাদের কিন্তু 4 মিনিট আছে। এমন হয় যে উন্নত ছিল যে করতে হয় আমাদের সাথে ডিপেন্ড হয় যেগুলো নিয়ম আছে, ভূমি হয় আমি লাইনটা হয় প্রত্যেকটা স্পেসিফিক যেটু ভিড় কভার করতে পারবে না। মানে ওর সাথে আমার খেলা আপনার সাথে সামনে দিকে যাওয়া অনেক টাকা ভাই, টাকাটা বেশি 40-45 টাকা লাগে। 40 টাকা দিতে সব হবে, মানে সবচেয়ে সস্তা প্যাকেজ থাকে। তো সস্তা থেকে নেওয়া একটা রিস্ক, কি নাকি বুঝলাম। হ্যাঁ, তোমার ধরো একটু মানে এক মানুষ তো যায়, মানুষ ওইগুলো দিয়েই যায়। যারা রেগুলার সামিট করতেছে তারা এই 40-50 প্যাকেজ দিয়ে যায়, এর উপরে যায় না। এই যে আমাদের বাবর ভাই গেল, যে বাবর ভাই ওই 40-50 প্যাকেজ দিল না। কেউ যদি স্পন্সর করে উঠা দেয় তো দিবে। এলিট এক্সপিডিশন আমরা কাহিনী বলে শুনতেছিলাম কেন আসছেন বসে একটু রেস্ট